নমস্কার, ময়ের ডেলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। আজ কিন্তু 2024-এর 25শে ডিসেম্বর। এই ভিডিওটা বড়দিনের দিন করা ছিল, কিন্তু ছাড়তে অনেকটা দেরি হয়ে গেছে। 2025 সালও পড়ে গেছে, তাই 2025 সালে ভিডিওটা দিচ্ছি। আর আমার ইউটিউব পরিবারের সকল বন্ধুকে জানাই হ্যাপি নিউ ইয়ার। 2025 সবার খুব ভালো কাটুক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজ সকাল সকাল রান্নাটা বসিয়ে দিয়েছি। দুপুরে আর সকালের রান্নাটা একেবারেই বসিয়ে দিয়েছি। অন্যদিন কি করি, সকালে রান্না করি আর দুপুরের রান্নাটা দুপুরে করি, আর আজকে সকাল দিয়ে আর দুপুর দিয়ে একসঙ্গে করে নিচ্ছি রান্নাটা। বেশ অনেকটাই বেগুন পুড়িয়ে নিয়েছি। আমি আর শাশুড়ি মা দুজনেই বেগুন পোড়া খেতে ভালোবাসি, কিন্তু মা সব দিন খায় না। দিদিদের জন্মবার থাকে, সেই জন্য মা জন্মবারে বেগুন কোনো পোড়াঝড়াই খায় না, আমিও খাই না আমার ছোটো মার জন্মবারে। প্রথমে পালং শাকটা করে নিলাম, বেগুন পোড়া, মাছের ঝাল সব কিছুই রান্না হয়ে গেছে। এবার সকালের খাবারটা খেতে বসে গেছি। সকালের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। এরপরে রান্নাঘরটা পরিষ্কার করে থালা বাসন মেজে একেবারে রান্নাঘরটা গুছিয়ে রাখলাম। এরপরে স্নান করে নিলাম। ঘুরতে যাওয়ার দিন একদমই এগিয়ে এসছে, আর হাতে একটা দিন সময় আছে। ফোনে তো সবাই দিদিরা বলছে, বোন বলছে সব ব্যাগ গোছানো হয়ে গেছে, কিন্তু আমার তো এখনও গোছানো হয়নি। তাই আজকে হাতে অনেকটা সময় আছে, তাই ব্যাগটা গুছিয়ে নিচ্ছি। সময় না থাকলেও সময় বের করে নিশ্চয়ই গোছাতেই হতো, ব্যাগ না গোছালে আর হতো না। আর হাতে সময়ও বেশি নেই। প্রথমেই মায়ের কাপড়গুলো গুছিয়ে নিলাম, আর ছোটো মার আর মার একটা ব্যাগের মধ্যেই দিয়ে দেবো গুছিয়ে। আর মায়ের জন্য আলাদা কোনো ব্যাগ করিনি, মানে বেশি ব্যাগ করলে নেওয়ারও তো একটা সমস্যা আছে। শীতের সময় তাই জামা কাপড় একটু বেশিই হচ্ছে, সোয়েটার নিতে হচ্ছে, তো সেই জন্য একটু বেশিই নিতে হচ্ছে। যাই হোক, এই যে মায়েরগুলো গুছিয়ে নিচ্ছি, এরপরে ছোটো মারগুলো গুছিয়ে নেব। মায়ের কিছু শীতের পোশাক বোনের ব্যাগে নিয়ে নিয়েছি, আমি শুধু কাপড়গুলো নিয়ে এসছি। আর মা তো বোনের বাড়ির থেকেই যাবে, তাই মা আর আমাদের বাড়িতে আসেনি। মা ওই বোনের বাড়িতে আছে, ওখান থেকে ওদের সঙ্গে বেরিয়ে যাবে। মায়েরগুলো গোছানো হয়ে গেছে, এবার ছোটো মারগুলো গুছিয়ে দিচ্ছি। এখন তো বেশ ভালো লাগছে, আলমারি থেকে বের করেই ব্যাগের মধ্যে ঢোকাচ্ছি। যখন বাড়িতে এসে এগুলো কাচতে ধুতে হবে, তখন বেশ মজাটা বেরোবে। যাই হোক, এক পাশ গোছানো হয়ে গেছে। এবার ছোটো মার শীতের পোশাকগুলো দিয়ে দিলাম, আর এক পাশে ছোটো মার আর মায়ের ব্যাগটা গোছানো হয়ে গেছে। আর জানো তো, ঘুরতে যাওয়ার জন্য ছোটো মা এই ট্রলিটা কিনেছে। ওর ভীষণ পছন্দ ছিল এই ট্রলিটা কেনার। আর এই যে এই কাপড়ের ট্রলিটা আছে, এটা আমি দার্জিলিং যাওয়ার আগে কিনেছিলাম। আর এই ট্রলিটার মধ্যে আমার আর কর্তামশাইয়ের জামা কাপড়গুলো ভরে নিলাম। আর শীতের সময় না হলে একটা ট্রলিতে আমাদের 3 জনের হয়ে যায়। অন্যবার না মা বাবা আমাদের সঙ্গে যায়। আর একটা ব্যাগ ট্রলি আছে, সেটা মা বাবার জন্য গুছিয়ে দিই। যাই হোক, এবার মা বাবা যেতে পারছে না। মায়ের খুব শরীরটা খারাপ, টিকিট কাটাও হয়ে গেছিল, সেই টিকিটটা ক্যান্সেল করতে হলো শরীর খারাপের জন্য। ডাক্তারবাবু যেতে বারণ করছে। আর বাবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবার হঠাৎই পড়ে গিয়ে পায়ে লেগেছে, পায়ে ব্যথার জন্য আর যেতে পারলো না। যাই হোক, বাবা মারও একটু মনটা খারাপ, আমাদের একটু মনটা খারাপ, যেতে পারছে না। প্রতিবারই একসঙ্গে সকলে মিলে যাই আমরা। বক বক করতে করতে ব্যাগটাও গোছানো হয়ে গেল। যাই হোক, অনেকটা সময় পেরিয়ে একেবারে চলে এলাম সন্ধ্যাবেলা। আর সন্ধ্যাবেলা আমাদের বড়দিনের একটা নিমন্ত্রণ আছে পাশের বাড়িতেই, তাই সাজুগুজু করে বেরিয়ে পড়েছি সেখানে। বাড়ির সকলেরই নিমন্ত্রণ, তাই ছোটো মা একটু দাদান ঠাম্মির সঙ্গে একটু ছবি তুলে নিল। আমরা এসে কিন্তু আর বেশি দেরি করিনি, এসেই খেতে বসে গেছি। আর আমরা আসার আগেই বড়দিনের কেক কাটা হয়ে গেছে। বড়দিনের অনুষ্ঠান, তাই খাবারের মেনুতে প্রথমেই ছিল কেক, তাই কেকটা খেতে বসে গেলাম প্রথমেই। এরপরে চলে এলো সাদা ভাত, মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর লম্বা লম্বা বেগুন ভাজা। ডাল আর বেগুন ভাজা খেতে কিন্তু বেশ ছিল। ডাল বেগুন ভাজা শেষ না করতে বিশাল সাইজের এক পিস মাছ চলে এলো পাতে। আর মাছটা খেতেও বেশ ছিল, আর মাছের ঝোলটাও বেশ ভালোই ছিল খেতে। বাবা তো এত মনোযোগ দিয়ে ডাল খেয়েছে যে মুখে ডাল খানিকটা লাগিয়েও রেখেছে। ছোটো মা বলছে মুছতে, তা দেখতেই পাচ্ছে না, তাই ছোটো মা আবার মুছে দিল। মাছের পিসটা বেশ বড় ছিল, তাই মাছটার খেয়ে শেষ করতে পারিনি। শেষ না করতে আবার চিকেন চলে এলো। যাই হোক, চিকেনটা পাতা থেকে না ফোড়াতেই চলে এলো চাটনি পাঁপড়। মিষ্টিও ছিল, কিন্তু মিষ্টিটা আর খাইনি আমি, বাবা নিয়েছে মিষ্টি।
আমি চাটনি পাঁপড়টাই নিয়েছি। চলো তাহলে এটাই ছিল আমাদের 25শে ডিসেম্বরের রাতের খাওয়া দাওয়া। যাই হোক, বেশ ভালোই ছিল খাওয়া দাওয়াটা। আজকে তাহলে এইটুকুই, দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিও। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো।